আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যালো সবাইকে। আজকে আমি দেখাবো যে ডিকেএমএস থেকে আমি যে সফট কিটটি পেয়েছি সেটা কিভাবে আসে এবং কিভাবে সঠিকভাবে স্যাম্পেল নিয়ে প্যাকেটে ভরে রিটার্ন করতে হয়। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন বা দিতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে দেখিয়ে দিব। আমি এখন প্যাকেটটি খুলে নিচ্ছি। প্যাকেটটি খুলে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছ তোমরা ডিকেএমএস থেকে চলে এসেছে। এবার এখানে দেখি সব কিটটি আছে 3টি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই প্যাকেটের সিলটা আমি কেটে নিয়েছি। সিলটি কাটার পর সেই পেজটিকে 2টি ফর্ম পাওয়া গেছে। সেই ফর্মে একটি জেরক্স আছে এবং একটি অরিজিনাল আছে। সেই ফর্মে আমাকে সই করতে হবে এবং তার সঙ্গে একটি খাম পাওয়া গেছে। সেটাকে রিটার্ন করার জন্য এবার আমি দেখে নেব সব কিটটাকে। সেই 3টি সব কিট আছে। সেটাকে কেটে নিয়ে আমি ছিঁড়ে দিচ্ছি এবং ছিঁড়ার পর দেখি 3টি সব কিট যা প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো বাম দিকে আমি 1 মিনিট ধরে সেই সব কিটটিকে রাব করব এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেই সব কিটটিকে আমি রাব করব। আপনারা দেখতে পাচ্ছেন সেই সব কিটটিকে আমি কিভাবে রাব করছি এবং সেই সব কিটগুলোকে আপনি একসঙ্গে যেন স্পর্শ না হয় ওটাকে মাথায় রেখে সেই সব কিটটিকে রাব করতে হবে। প্রায় আমার সব কিটটি রাব করার 1 মিনিট হতে চলছে। প্রায় 40 সেকেন্ড হয়ে গেছে। প্রায় 1 মিনিট হতে চলল। সেই আমি বের করে নিলাম। এবার সেটাকে সাইডে রাখলাম এবং আমার দ্বিতীয় ধাপ যে ডান দিকে সেই সব কিটটিকে রাব করতে হবে প্রায় 1 মিনিট ধরে, যেটা আমি ফর্মে পেয়েছিলাম। সেই ফর্মে লেখা আছে এবং স্টেপ বাই স্টেপ দেখানো আছে। লেফট সাইড এবং ডান সাইডে 1 মিনিট করে এবং তৃতীয় ধাপের সময় আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন প্রসেসটি। প্রায় দ্বিতীয় ধাপটি আমার শেষ মুহূর্তে চলছে। প্রায় আমি দ্বিতীয় ধাপটি শেষ করলাম, কিন্তু মাথায় রাখা হবে যে কোনো সব কিটগুলো একের সঙ্গে এক সম্পর্ক না হয়। সে তৃতীয় ধাপটি আমি শুরু করলাম। পুরোটাই বাম দিকে ও ডান দিকে রাব করতে হবে প্রায় 1 মিনিট ধরে। কিভাবে প্রক্রিয়াটা করছি আপনারা দেখতে পাচ্ছেন।
সঠিকভাবে স্যাম্পেলটি নিয়ে প্যাকেটে ভরে রিটার্ন করতে হবে, বা যারা রেজিস্ট্রেশন করেননি এবং যারা রেজিস্ট্রেশন করেছেন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে দেখিয়ে দেব। কিভাবে রাপ করছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় আমার সম্পূর্ণ হতে চলেছে। আমার ডোন্ট টাচ, তিনটি এটার সাথে এটা যেন না থাকে, এটার সঙ্গে যেন এটা না থাকে, স্পর্শ না হয়। প্রায় 5 মিনিট আমি এই সফটটিকে 5 মিনিট শুকানোর জন্য রেখে দেবো নিচে, এবং যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো ধাপে ধাপে আমি পূরণ করে নেব। প্রথম প্রক্রিয়া হচ্ছে কি, এখানে একটা সিগনেচারের অপশন দেওয়া আছে এবং অ্যাড্রেসের ডিটেলস দেওয়া আছে, এবং সেখানে আমি প্রায় আমার সই এবং ওখানে ডেটও দিয়ে দিচ্ছি আমি এই ফর্মটাতে। এবং এখানে একটা স্টিকার দিতে হবে, যেটা বারকোড আছে, একটা বারকোডকে খুলে নিতে হবে। একটা বারকোড খুলে নেওয়ার পর আমি সেই বারকোডটি সেই খামে আমি লাগিয়ে দেব। কিভাবে খামে লাগাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। খামে আমার প্রক্রিয়াটি লাগানো শেষ। এবার ভরবো সেই প্যাকেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফের সিগনেচার করে দিচ্ছি সেই সেকেন্ড ফর্মে। সব প্রক্রিয়াটি কিন্তু ফ্রি। এখানে যে স্টিকারটি বসানো আছে যে প্যাকেজে, সেই 3টি আমি যে রেখেছিলাম সব কিটটি, এখন 5 মিনিট পূর্ণ হয়ে গেছে। সব কিটটি 5 মিনিট পূর্ণ হওয়ার পর এবার আমি এই সব কিটটি সেই খামের মধ্যে ভরে দিচ্ছি। খামের মধ্যে ভরার পর যে সব কিটের স্টিকার ছিল উঠিয়ে নিয়েছি এবং সেটিকে প্যাকিং করে দিচ্ছি। এবং আপনারা দেখবেন যে টিক মারার জন্য দুটি বক্স রাখা আছে, সেই বক্সে অবশ্যই টিক মারবেন। আমি এই একটি ফর্ম নিজের কাছে রাখলাম এবং একটি ফর্ম ভরে দেব খামে, ওটার সঙ্গে সেই খামে ওই স্টিকার আছে, আপনারা দেখতে পাবেন। সেই স্টিকারটিকে খুলে তখন ভালো করে প্যাকিং করে দিবেন সেই রিটার্ন খামটি। আমি খামের মধ্যে প্রক্রিয়াটি করছি, ভরে দিলাম এবং দেখে নেবেন যে এই যে স্টিকারটি তুলে নিচ্ছি। স্টিকারটি তুলে নেওয়ার পর খামটি রেডি করে নেবেন, এভাবে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ডিকেএমএস এর রিটার্ন ফর্ম রেডি। এখানে টিক মারা জায়গা আছে দুটি বক্স, সেখানে টিক মেরে দিবেন অবশ্যই। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট ও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।